এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের। আসছে দুর্গাপূজা, এরই মধ্যে সব প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয়রা। কিন্তু এক জায়গায় এসে থমকে যেতে হচ্ছে তাদের। এবার সবার পাতে নাও মিলতে পারে পদ্মার ইলিশ। এর কারণ, শেখ হাসিনা আর বাংলাদেশের সরকার প্রধান নেই। ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছে। তাহলে আবার কি ভারতীয়রা পদ্মার ইলিশ পাবে না? এরই মধ্যে ভারতের পক্ষ থেকে ইলিশ চেয়ে আবেদন জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ আসতে থাকে। তবে এবার অনিশ্চয়তার মধ্যেও কিছুটা আশার আলো দেখা গেছে। পিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে পিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এদিকে বাংলার পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। বছরভর এবার বাংলার মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। আর বাংলাদেশের ইলিশ হলে পূজা একেবারে জমে যায়। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ এসেছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ আসবে, আদৌ আসবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। প্রতিবেদনে আরও বলা হয়, তবে এবার প্রশ্ন, ইলিশ আসবে কিনা বাংলাদেশ থেকে, কতটা ইলিশ আসবে, সেই ইলিশের দাম কি মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে, পূজার আগে আসবে নাকি তার দিনের কোনো পরিবর্তন হবে, এসব প্রশ্নের উত্তর মেলেনি। তবে পদ্মার ইলিশ এপারে এলে খুশি হন মৎস্য ব্যবসায়ীরাও। কারণ এই ইলিশ বিক্রি করে লাভ অনেকটাই হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোটা বিষয়টিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ যাবে না বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। গত 3 সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের এফএলজেএফ সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ফরিদা আক্তার বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করতে চাচ্ছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে জড়িত। উপদেষ্টা বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজাও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি।